भाइयों बहनों, ये ममता दीदी कहती है कि भाजपा वाले आएंगे तो लक्ष्मी भंडार योजना बंद कर देंगे। मैं आपको बताकर जाता हूं, भाजपा कोई भी योजना बंद करने वाली नहीं है। हम लक्ष्मी भंडार योजना में 100 रुपये ज्यादा बढ़ाकर दीदी लोगों को भेजने वाले हैं। 100 रुपये ज्यादा। आज के हमारे नेता अमित शाह जी बोलेছে প্রত্যেক দিন 100 টাকা করে পাবেন, মাসে 3000 টাকা। বিজেপি এলে বন্ধ তো হবে না। 3000 টাকা মাসে আমি বলেছিলাম, সবাই ভাবছিলেন যে বিজেপি অল ইন্ডিয়া পার্টি অপোজিশন লিডার বলছে অনুমোদন আছে তো। আজকে অমিত শাহ জি বলে গেছেন প্রত্যেক দিন 100 টাকা করে পাবেন, মাসে 3000 টাকা। অন্নপূর্ণা ভান্ডার আমরা দেব, দিব্যাঙ্গ ভাতা, প্রতিবন্ধী ভাতা, বার্ধক্য ভাতা, তফসিলি ভাতা, জনজাতি ভাতা, লোকপ্রসাদ শিল্পী ভাতা 1000-এর বদলে 3000 টাকা পাবেন। তো বন্ধুরা, আপনারা কিন্তু আশা করি বুঝতেই পেরেছেন যে অমিত শাহ ও আমাদের পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বললেন এবং লক্ষ্মীর ভান্ডার সম্পর্কে তারা কি প্রস্তাব রাখলেন। তো বন্ধুরা, এখানে কিন্তু সম্পূর্ণভাবে সেই বিষয়ে আলোচনা করা হয়েছে। তো স্ক্রিনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে লক্ষ্মীর ভান্ডারে 100 টাকা বাড়বে ঘোষণা অমিত শাহের ব্যাখ্যা দিলেন শুভেন্দু অধিকারী। তো বন্ধুরা, এই সংক্রান্ত বিষয়ে বিস্তারিতভাবে কি বলা হয়েছে দেখুন। লোকসভা ভোটের প্রচারে রাজ্যে অন্যতম ইস্যু হয়ে উঠেছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল নেতারা বারবারই অভিযোগ করছেন বিজেপি রাজ্যে ক্ষমতায় এলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিচ্ছে। পাল্টা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মাসিক ভাতা গত এপ্রিল মাস থেকে বাড়িয়ে রাজ্য সরকার 1000 টাকা করেছে, সেই প্রচার করা হচ্ছে শাসক দলের পক্ষ থেকে। তৃণমূলের এই অভিযোগ খারিজ করতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপি নেতারাও রাজ্যে ক্ষমতায় এলে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা বাড়ানোর প্রতিশ্রুতি দিচ্ছেন। এবার লক্ষ্মীর ভান্ডার নিয়ে এই তরজায় নতুন মাত্রা যোগ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন আমতার জনসভা থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করলেন বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মীর ভান্ডারে 100 টাকা বাড়ানো হবে। তো বন্ধুরা, 100 টাকা কিভাবে বাড়ানো হবে তো সেটা কিন্তু এখানে বিস্তারিতভাবে পরে ব্যাখ্যা করা হয়েছে। তো এখানে বলা হয়েছে দেখুন, আমতার সভা থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন মমতা দিদি বলেছেন বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবে। বিজেপি কোনো প্রকল্প বন্ধ করবে না, আমরা 100 টাকা বাড়িয়ে দিদিদের কাছে লক্ষ্মীর ভান্ডারের টাকা পাঠাবো। উনি সব মিথ্যে কথা বলছেন। যদিও কেন্দ্র স্বরাষ্ট্রমন্ত্রী এই মন্তব্য রাজ্য বিজেপি নেতাদের কাছে বিড়ম্বনা বাড়াতে পারে, কারণ গত এপ্রিল মাসে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন বিজেপি রাজ্য ক্ষমতায় এলে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মাসিক অনুদানের পরিমাণ বাড়িয়ে 3000 টাকা করা হবে। তার মানে কিন্তু হিসাব মতো পার ডে কিন্তু 100 টাকা করে দেওয়া হবে, সেই প্রতিশ্রুতি কিন্তু দেওয়া হয়েছে। সেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মাত্র 100 টাকা বাড়ানোর কথা বলায় এই বিষয়টিকে ফের ভোট প্রচারে অস্ত্র করতে পারে শাসক দল তৃণমূল কংগ্রেস। তো বন্ধুরা, অমিত শাহ কিন্তু ব্যাখ্যা করে বলেনি যে প্রতিদিন বাড়ানো হবে কিনা, শুধু তিনি বলেছেন যে 100 টাকা বাড়ানো হবে যদি বিজেপি আমাদের পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসে। অমিত শাহের এই মন্তব্যের সমালোচনা করে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন লক্ষ্মীর ভান্ডারে 100 টাকা বাড়ানোর কথা বলেছেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বাংলায় মহিলাদের এত অপমান করার সাহস ওনার কিভাবে হয়। যদিও কেন্দ্র স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্যের ব্যাখ্যা দিয়ে বাঁকুড়ার ছাতনার সভা থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন আমি বলেছিলাম বিজেপি ক্ষমতা এলে লক্ষ্মীর ভান্ডারে মাসে 3000 টাকা দেওয়া হবে। আজকে আমার নেতা অমিত শাহ বলে গেছেন যে বিজেপি ক্ষমতা এলে লক্ষ্মীর ভান্ডারে প্রতিদিন 100 টাকা করে পাবেন মহিলারা, অর্থাৎ মাসে কিন্তু 3000 টাকা করে মহিলারা পাবেন। তো বন্ধুরা, বুঝতে পারছেন যে এখানে কিন্তু অমিত শাহ বলেছেন শুধুমাত্র যে লক্ষ্মীর ভান্ডার 100 টাকা বাড়ানো হবে যদি বিজেপি ক্ষমতায় আসে। তো বন্ধুরা, এই বিষয়ে কিন্তু আগেও আমরা ভিডিও দিয়েছিলাম এবং এই যে প্রকল্পটা নতুনভাবে নাম দেওয়া হবে অন্নপূর্ণা ভান্ডার, তো সেটা কিন্তু শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন। আশা করি পুরো বিষয়টা বুঝতে পেরেছেন এবং আপনাদেরকে বলে রাখি যে বন্ধুরা, এই ভিডিওটা কিন্তু কোনো রাজনৈতিকভাবে দেখবেন না।
আমরা কোনো রাজনৈতিক দলকে সাপোর্ট করছি না, আপনাদের সুবিধার্থেই কিন্তু এই ভিডিওটা আমরা বানিয়েছি। তো অবশ্যই এটা তথ্যমূলকভাবে দেখবেন। তো বন্ধুরা, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটি লাইক করতে কিন্তু ভুলবেন না। আর আপনাদের সুচিন্তিত মতামত অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।